যখন পৃথিবীর অধিকাংশ মানুষ আরামের ঘুমে বিভোর, তখন আমি একজন দায়িত্বশীল আর্জেন্টিনা সমর্থক হিসেবে জেগে উঠেছিলাম এক মহৎ মিশন নিয়ে। মিশনের নামটি ছিল ব্রাজিলের হাট দেখার ঐতিহাসিক অভিযান। ঘুম থেকে উঠে চোখও ঠিক মতো খোলেনি, কিন্তু মন ভরেছিল আশায়। আমি ইতোমধ্যে কল্পনা করে ফেলেছি, ব্রাজিল হারবে, আমি ভিডিও বানাবো, মিম বানাবো, ফেসবুক কাঁপিয়ে দেব, ইউটিউব কাঁপিয়ে দেব। পুরো ইন্টারনেট বুঝবে আজ একজন সুখী আর্জেন্টিনা সমর্থকের শক্তি কত বিশাল হতে পারে। কিন্তু ভাগ্য নামক রহস্যময় বস্তুটি সম্ভবত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রেখেছিল। খেলা চলতে লাগলো, আমি ধীরে ধীরে আনন্দের সাগরে ভাসতে শুরু করলাম। মনে হচ্ছিল, হ্যাঁ, আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে। আমি থাম্বনেলও বানিয়ে ফেলেছি, ক্যাপশনও তৈরি, ভিডিওর টাইটেল ঠিক, এমনকি কমেন্টের কি রিপ্লাই দেব সেটাও প্রস্তুত। সবকিছু যখন ঠিকঠাক, শুধু ব্রাজিলের হারটা অফিসিয়ালি ঘোষণা হবার অপেক্ষা। কিন্তু ফুটবল নামক এই নিষ্ঠুর খেলাটি কখনো কাউকে সম্পূর্ণ সুখী হতে দেয় না। হঠাৎ করে মাঠে আবির্ভূত হলেন সেই ব্যক্তি যার নাম শুনলে আজ আমার বুকের ভিতর হালকা কম্পন সৃষ্টি হয়। ভিনিসিয়াস জুনিয়র ভাই এমন সময় গোল করলো, মনে হলো আমার ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছে। আমি তো প্রায় উদযাপন শুরু করে দিয়েছিলাম, মনে মনে আতশবাজি ফুটাচ্ছিলাম, হাসি দেওয়ার জন্য গাল প্রস্তুত। কিন্তু ভিনিসিয়াস এসে এক গোলের মাধ্যমেই আমার সকল পরিকল্পনা, সকল আশা, সকল স্বপ্ন এবং সকল মিমসকে মাটির সাথে মিশিয়ে দিল। গোল হওয়ার পর আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমার আত্মা শরীর থেকে বের হয়ে আমাকে যেন বলছে, ভাই আমি চললাম। এরপর স্কোরবোর্ড দেখলাম ড্র। এই ড্র নামক জিনিসটি পৃথিবীর সব থেকে রহস্যময় বস্তু। এটা না হতে পারে সম্পূর্ণ সুখ, আবার নাও হতে পারে সম্পূর্ণ দুঃখ। এটা এমন এক পরিস্থিতি যেখানে আপনি রাগও করতে পারেন না, আবার আনন্দও করতে পারেন না। শুধু ছাদের দিকে তাকিয়ে আছে, জীবনের অর্থ খুঁজতে ব্যস্ত। তখন আমার বানানো মিমসগুলো এখন ফোনের গ্যালারিতে বসে কাঁদছে। থাম্বনেল আমাকে দেখে বলছে, ভাই আমার অপরাধ কী ছিল? ভিডিও এডিটিং অ্যাপগুলো আমাকে বলছে, এতক্ষণ ধরে আমাকে খাটিয়ে এখন আপলোড দিবি না তুই? আমি বসে বসে ভাবছি, ভিনিসিয়াস ভাই, আপনার সাথে আমার কি শত্রুতা শুরু হয়েছিল?